মনে করেন আপনার মেয়ের বিয়ে, 50 জনকে খাওয়ানোর এবিলিটি আপনার আছে, ভাই সেটাই করেন, ছোট্ট পরিসরে করেন। যে ভাই গরিব মানুষ, গরিবই শুরুতে করছি, টাকা পয়সা নেওয়া দরকার নাই। আপনাকে 5 লাখ ব্যয় করতে হবে, 10 লাখ উঠাতে হবে, এটা কিসের খাবার দিলেন ভাই আপনি? আপনার মেয়ের খাবার। শরীয়ত কি বলছে এমন যে আপনার মেয়ের বিয়ের সময় 1000 মানুষকে দাওয়াত দিতে হবে, 5 লাখ ব্যয় করে 10 লাখ উঠাতে হবে? এই টাকাগুলো উঠানো আমি জায়েজ বলতে কোনো রাস্তা দেখাইতে পারবো না, জায়েজ বলতে কোনো রাস্তা দেখাইতে পারবো না। কেউ ঘুরে গাড়ায় বলতে পারে এই কাজ করবেন না। ছেলে বিয়ে করাবেন, আপনার ছেলের সামর্থ্য, আপনার সামর্থ্য অনুযায়ী ওই কয়জন দাওয়াত করবেন, গরিবী হালতে খাওয়াই দিবেন, অল্প করবেন বেশ। যে ভাই টাকা পয়সাও নিব না, অতিরিক্ত করতে যাই নাই, যা পেরেছি আমার তৌফিক তাই করেছি, বেশ, তারা কষ্ট আর পাবে না। কিন্তু আপনাকে এমন করা দরকার নাই একেবারে টাকা পয়সা উঠাইয়া নিতে হবে, করতে হবে, দরকার নাই। কিছু মানুষ মনে করে, মনে হয় টাকা পয়সা নেবে না, উনি হুজুর মানুষ, উনি টিচার মানুষ, উনি ইমাম সাহেব, উনি খতিব সাহেব, উনি ধর্মপ্রিয় মানুষ, আয়সা থেকে সামনে টেবিল পাইতে বসে আছে। এখন সেই লোক খাওয়ার আগে চিন্তা করতেছে ঢুকবো কিনা, ঢুকলে বের হবো কোন জায়গা দিয়া, কারণ ওখানে বের হইলেই নাম লেখান লাগবে। এমন সমস্যা আমাদের সমাজে আছে না নাই? এই কালচার থেকে আমাদের সরতে হবে ভাইয়ের আমার। 5 নম্বর বিষয় হলো, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন না, খেয়ানতকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ বলছেন যে যারা খেয়ানত করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আমি আল্লাহ তাআলা খেয়ানতকারীকে পছন্দ করি না। সময় আমার কম, আমি অল্প কতক্ষণে শেষ করে দিচ্ছি। খেয়ানত করা যাবে না। খেয়ানত বুঝেন, আপনাকে কেউ আমানত দিয়েছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে 4 জন ব্যক্তিকে 4টা কোয়ালিটি থাকলে তাদেরকে মুনাফিক বলেছেন। এক হাদিসে 3 জন, এক হাদিসে 4 জন। এই কোয়ালিটিগুলো যাদের মধ্যে থাকবে তারা অরিজিনাল মুনাফিক, মুনাফিকান খালিসান বলা হয়েছে। অতিরিক্ত একটা হলো ঝগড়াবাজি, খালি গালি দেয়, এই তোর মারে বইনের এই সেই, এরা হলো মুনাফিকের 4র্থ নম্বর আলামত। কথায় কথায় মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা ভঙ্গ করবে, ঝগড়া বাজলে গালি দিবে। বুখারী শরীফের হাদিসে, মুসলিমে আসছে 3টা, অন্য হাদিসে একটা বাড়ায় বলছে 4টা। তো এর একটাও যেন আমাদের মধ্যে না থাকে। আছে কারো? মুনাফিকি আমরা করব কেউ না। আমানত রাখলে কি খেয়ানত করব? যদি করি, ভালোবাসবেন না কে? পছন্দ করেন না কে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আমি আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না, খেয়ানতকারীকে পছন্দ করি না। অতএব মুনাফিকের এই আলামতগুলো থেকে যেন আমরা সরে থাকতে পারি।